এখন যাইতেছি মাওয়া। ট্রিপটা অনেক মজা হবে, এনজয় হবে। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দা ট্রাভেলম্যান। শুরুতেই আমরা 600 টাকার গ্যাস নিয়ে নিলাম। তো এটা হচ্ছে গ্যাস পাম্প। তো 600 টাকার গ্যাসে মূলত 100 কিলোমিটার রাইড করা যায়। ঢাকা হতে মাওয়ার দূরত্ব 50 কিলোমিটার। তো যাওয়া আসা 100 কিলোমিটার। তো এই ক্ষেত্রে আমার তো 600 টাকায় যাতায়াত খরচ হয়ে যেতেছে। আমরা বেরোলাম রাত 12টা বাজে। তো যদি জ্যামজট না থাকে, এরকম রাস্তা ক্লিয়ার থাকে, তাহলে 1 ঘন্টা 20 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে মাওয়া যেতে। খুবই ভালো লাগতেছে এরকম একটা ওয়েদারে আমরা মাওয়া যাইতেছি। হালকা বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, আর আমরা গাড়ি চালায় যাইতেছি। তো আমরা এটা বাইপাস দিয়ে শর্টকাট মেরে দিলাম। তো এখান থেকে আমরা এখন যাব হাইওয়েতে, মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। মূলত গুলিস্তানের ওই সাইডটা জ্যাম থাকার কারণে আমরা ক্যানিগঞ্জের ভিতর থেকে রোহিতপুর দিয়ে এখানে ডাইরেক্ট মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ধরলাম। তো এই হইতেছে মোড়। তো এই বাইপাসটা পার হলেই আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে উঠলাম। এই হইতেছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। তো এক্সপ্রেস হাইওয়েতে উঠতে পেরে খুবই ভালো লাগতেছে। এক্সপ্রেস হাইওয়ের যে কি একটা মানে ফিল, এটা আপনারা বুঝতে পারবেন না প্রাইভেট কারে না আসলে। গাড়ি যত জোরেই টানুন না কেন, মানে কিছু মনেই হয় না যে এত জোরে গাড়ি যাইতেছে। আপনাদের একটা জিনিস বলে রাখি, আপনারা হয়তো অনেকে জানেন না, এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েটা এটি বাংলাদেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে। এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং কিছু কিছু মানুষের তো প্রাণও চলে গেছে অ্যাক্সিডেন্টের কারণে। তো আপনারা প্রচুর সাবধানে গাড়ি চালাবেন এখানে, কারণ এটার গতি এত, মানে গাড়ি যদি আস্তেও স্টিয়ারিং ধরে থাকেন তাও 80-90 কিলোমিটার অটোমেটিকলি চলে আসে। তো এক্ষেত্রে একটু সতর্ক থাকাটা খুবই জরুরি। তো দেখতে দেখতে আমরা টোল প্লাজারে চলে আসছি এক্সপ্রেস হাইওয়ের। এই টোল প্লাজারে 60 টাকা টোল দিলাম। তো টোল দিয়ে এই যে চলে যাব। তো এখানে মূলত 60 টাকা ফি দিতে হলো আমাদের। পদ্মা সেতু হওয়ার কারণে এই এক্সপ্রেস হাইওয়েটি হয়। এই এক্সপ্রেস হাইওয়েটি হওয়ার কারণে দক্ষিণাঞ্চলের 21টি জেলার সাথে সরাসরি সংযোগস্থল হয়েছে ঢাকার। তো এর জন্য আমাদের অর্থনীতি প্রচুর গতিশীল হইতেছে। সব থেকে বড় কথা হইতেছে এক্সপ্রেস হাইওয়েটি হওয়ার কারণে মানুষের জীবনযাত্রার এই গতি বেড়ে গেছে। আগে প্রচুর পরিমাণে জ্যামজটের কারণে এই রাস্তা দিয়ে যাওয়াই যেত না। আর রয়েছিল পদ্মা সেতু পার হওয়ার যে একটা মানে কি একটা হ্যাজেল, এটা যারা পার হয়েছে তারাই জানে। এই কষ্ট দক্ষিণাঞ্চলের মানুষ মানে সব থেকে বেশি জানে। আমিও দক্ষিণাঞ্চলের মানুষ, যদিও এই ভোগান্তি আমিও ভুগছি এক সময়। মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে রয়েছে দুটি করে টোটাল 4টি লেন, এবং এর পাশে রয়েছে ছোট করে দুটি লেন। সাইডের যে 2টা লেন আছে, এই 2টা লেন মূলত আশেপাশে এলাকার সার্ভিস লেন হিসেবে ব্যবহৃত হয়। তো দেখতে দেখতে আমরা শ্রীনগর চলে আসছি। তো শ্রীনগরের সামনে আমরা একটু ব্রেক দিব। তো এই যে ব্রেক দিলাম, এখানে একটু